যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তো তোমাদের দেখে নাও রাষ্ট্রবিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। সবার প্রথম দেখো প্রশ্নের মান 6। আইনের উৎসগুলি আলোচনা করো, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি আলোচনা করো। ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এরপরে মান 2-এর মার্ক্সবাদীদের মতে আইন বলতে কী বোঝায়, আন্তর্জাতিক সাম্য কী, সামাজিক ন্যায় বলতে কী বোঝো, অর্থনৈতিক সাম্য কাকে বলে, জাতীয় স্বাধীনতা কাকে বলে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের রয়েছে মান 4-এর প্রশ্ন। জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি লেখো। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো। জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরে দেখো মান 2-এর জাতি বলতে কী বোঝায়, জনসমাজ বলতে কী বোঝায়, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। জাতীয়তাবাদের জনক কাকে বলে, এর মূলনীতি কী, বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে দুটি যুক্তি দাও। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও। এরপরে তৃতীয় অধ্যায় থেকে রয়েছে তোমাদের মান 6-এর প্রশ্ন। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। গণতন্ত্র কাকে বলে, বিভিন্ন রূপগুলি আলোচনা করো। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি ব্যাখ্যা করো। গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি কী কী, সর্বাত্মকবাদী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলি লেখো। এরপর মান 2, গণতন্ত্রের মূল কথা কী, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো, সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। গণতন্ত্রের দুটি গুণ লেখো। গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে। পরের অধ্যায় মান 6-এর গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যাখ্যা করো। মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। গান্ধীজির অচিবাদ সম্পর্কিত ধারণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরে দেখো পরের অধ্যায় মান 4, নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। নাগরিক কর্তব্য বলতে কী বোঝো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলি লেখো। নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারকে সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে দেখো মান 2-এর নৈতিক অধিকার কাকে বলে, উদাহরণ দাও। সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কী কী, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, ভারতীয় সংবিধানে উল্লিখিত দুটি নির্দেশমূলক নীতি লেখো। মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের অধ্যায় মান 4, জাতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। ভারতে পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন। পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো। এবার মান 2, নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো। পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কী বোঝায়, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝায়। ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুটি শর্ত লেখো। নির্বাচনী এলাকা বলতে কী বোঝো। পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার দুটি সুবিধা লেখো।